আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আজকে আমরা আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণীতে আসছি। আমি গতকালকেই 20 নম্বর হাদিস শেষ করছি প্রথম শ্রেণী বইয়ের। তো আমি এদেরকে আজকে এসে বলছি, যদি কেউ 1 থেকে 20 পর্যন্ত হাদিস শোনাইতে পারে তাহলে তাকে প্রত্যেক হাদিসের বিনিময়ে 1 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যদি সে পরিপূর্ণ 20টা হাদিস শোনাইতে পারে তাহলে এই যে টাকাগুলো যে কয়েকজনই বলতে পারবে সবাইকে আমি দেবো, ইনশাল্লাহ নিয়ত করছি। তো তোমাদের মধ্যে থেকে 1 থেকে 20 পর্যন্ত হাদিস কে কে বলতে পারবে তারা দাঁড়াও তো। এই তো দাঁড়াইছে কয়েকজন দেখি, এখানে 2 জন, ওখানে 2 জন, 2 জন মেয়ে না। সুন্দর করে তোমরা লাইন নাও, এদিকে আসো, একের পর এক সিরিয়াল ধরে থাকো। আমি সবারটাই শুনবো, যেহেতু ক্লাস টাইম অল্প, ছাত্র সংখ্যাও বেশি, তাহলে আমরা একটু আকপাস করে শুরু করব। যেহেতু কয়েকজন করে শোনা যায়, দেখা যাক 5 জন 6 জন দাঁড়াইছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি এই সাইডে দাঁড়াও। তোমার নাম কি? আরিফুল ইসলাম। তোমার জোরে বলতে হবে। 1 থেকে 20 পর্যন্ত হাদিস তুমি শোনাতে পারবা, প্রতি হাদিসের বিনিময়ে 1 টাকা। ঠিক আছে, তুমি শুরু করো হাদিস। জোরে, আরেকটু জোরে। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফ, আরেকটা আওয়াজ বাড়ান। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। 8 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। 8 নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। 9 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস, দুনিয়া রাসুকুল্লি খাতিয়া। 1 থেকে 20 পর্যন্ত শোনাতে পারবা? 1 থেকে শুরু করো তুমিও। 1 নম্বর হাদিস শরীফ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকা লামাল কলি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 12 নম্বর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
তিন নম্বর হাদিস এই সেবার ধরো শেষ করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছাইয়া দাও। 16 নম্বর হাদিস শরীফ মাংস মাতানা যা। 16 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 17 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। 17 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। 18 নম্বর হাদিস শরীফের অর্থ 18 নম্বর হাদিস শরীফের অর্থ চকল খোর বেহেশতে প্রবেশ করবে না। 19 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 19 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। 20 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা। 20 নম্বর হাদিস শরীফের অর্থ 20 নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মাশাআল্লাহ, দেখছে সবাই সবাই একবার বলেন এর জন্য মাশাআল্লাহ। 1 থেকে 20 পর্যন্ত হাদিস শোনাইছে। নাও তোমার এখান থেকে যেটা খুশি সে 20 টাকা নাও, একটা নাও, যে কোনো একটা নাও। ঠিক আছে, এরপরে কে শোনাবে? সিফাত। ঠিক আছে সিফাত, শুরু করো। 1 থেকে শুরু করো। 1 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। 1 নম্বর হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন। 3 নম্বর হাদিস শরীফ যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আদ-দুহুরু শাতরুল ঈমান। তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইয়াসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ আদ-দুআউ হুয়াল ইবাদা। 7 নম্বর হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত। 8 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই। 8 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 9 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 9 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। 10 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকেন। 11 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া নকসু কুল্লি খতিয়া। 11 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল।
12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 12 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। 13 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত। 13 নম্বর হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যুর উপহার শুরু। 14 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। 14 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণ নারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। আওয়াজ করেন কে? হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 17 নম্বর হাদিস শরীফ মাংস মাতানাজা। লাইন মেনটেন 16 নম্বর হবে। 16 হ্যাঁ 16 নম্বর হাদিস শরীফ মাংস মাতানাজা। 16 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 17 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। 17 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 18 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। 8 নম্বর হাদিস না 8 নম্বর হাদিস শরীফ না 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। 18 নম্বর হাদিস শরীফের অর্থ চগলখোর বেহেশতে প্রবেশ করবে না। 19 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 19 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। 20 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ। 20 নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মাশাআল্লাহ। আরেকজন পাইলে এর ভিতরে 1 থেকে 20 পর্যন্ত হাদিস তুমি নাও এখান থেকে যে কোনো একটা টাকা নাও। হ্যাঁ 20 হাদিসের জন্য 20 টাকা, হাদিস প্রতি 1 টাকা। তোমার নাম কি? রাকিবুল ইসলাম রাফি। তুমি 1 থেকে 20 পর্যন্ত হাদিস শুনাতে পারবা? ইনশাআল্লাহ পারবা? ঠিক আছে শুরু করো দেখি। 1 নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل। 1 নম্বর হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। 5 নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। 6 নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ আদ-দুআউ ওয়াল ইবাদাত। 7 নম্বর হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। 8 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। 8 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। 9 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 9 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। 10 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া। 11 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 12 নম্বর আওয়াজ করে কে পিছনে? 12 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর।
সমস্ত আবার বলো, হাদিস আবার বলো, অর্থ আবার মনে আসবে। নম্বর হাদিস শরীফ, 7 নম্বর হাদিস শরীফ, 7 নম্বর তো বলছোই, কয় নম্বরে ঠিকছে? 12 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, 12 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমল ওই নির্ভরযোগ্য। 12 নম্বর গেলে 13 নম্বর। হাদিস হ্যাঁ, শরীফ তুফাতুল মুমিনিল মাউত, 13 নম্বর হাদিস শরীফের অর্থ ইমানদারদের জন্য মৃত্যুর উপহার স্বরূপ। বলে দিলে হবে না কিন্তু। 14 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। 14 নম্বর হাদিস শরীফ, 14 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। 15 নম্বর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 16 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজাত। 16 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে জান্নাত পায়। 17 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। 17 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজের নিয়তের উপর নির্ভর করে। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। 18 নম্বর হাদিস শরীফের অর্থ সকল খর বেহেশতে প্রবেশ করবে না। 19 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 19 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। 20 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলমাতুই ইয়াউমাল কিয়ামাত। 20 নম্বর হাদিস শরীফ, 20 নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মাশাআল্লাহ, তুমি 1 থেকে 20 পর্যন্ত হাদিস শোনাইছাও, প্রতি হাদিসের বিনিময়ে 1 টাকা নাও, এখান থেকে 20 টাকা নাও। তোমার নাম কি? আশামণি। তুমি শুনাইতে পারবে 1 থেকে 20 পর্যন্ত হাদিস? ঠিক আছে, শুরু করো। 1 নম্বর হাদিসে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা একটুকার আমলুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া আছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ যিনি অলঙ্কার করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ 4 নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ বা অর্ধেক। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পিছনে আওয়াজ হইতেছে, যাবো আমি। দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হইবে। 7 নম্বর হাদিস আদ-দুআ ওয়াল ইবাদত। 7 নম্বর হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। 8 নম্বর হাদিস মান লাম ইয়াসালিল্লাহ আকদাবা আলাই। 8 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 9 নম্বর হাদিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 9 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করে না যে মানুষের উপর রহম করে না। 10 নম্বর হাদিস আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি আয়াদি। 10 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 11 নম্বর হাদিস শরীফ 11 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 12 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 12 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। 13 নম্বর হাদিস তুফাতুল মুমিনিল মাউত। 13 নম্বর হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 14 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। 14 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 15 নম্বর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 16 নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায় দাও। 16 নম্বর হাদিস মান সামাতা নাজাত। 16 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 17 নম্বর হাদিস ইন্নামাল আমালু
সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 18 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। 18 নম্বর হাদিস শরীফের অর্থ 18 নম্বর হাদিস শরীফের অর্থ 18 নম্বর হাদিস শরীফের অর্থ চকল করে বেঁচে প্রবেশ করবে না। 19 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কতি। 19 নম্বর হাদিস শরীফের অর্থ 19 নম্বর হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেঁচে প্রবেশ করবে না। 20 নম্বর হাদিস আযুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। 20 নম্বর হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মাশাআল্লাহ, তুমিও 1 থেকে 20 পর্যন্ত হাদিস শোনাইছো, নাও তোমার পুরস্কার তুমি বুঝায় নাও।